হ্যালো গাইস, দিস ইজ হৃদয় খান। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। তো গাইস দেখো, আমরা আজকে এখন পানির সাথে যুদ্ধ করছি আমাদের ছাদে। এর আগে তো অনেক অন্ধকার ছিল এই সাইডে, বাট এখন একটু আলো দিচ্ছে। বাট দেখো, আমরা যুদ্ধ করছি পানির সাথে। আমার মনে হচ্ছিল ছাদে ভিডিও বানাতে পারবো, বাট এখানে কি অবস্থা দেখো। এমন অবস্থা, তার উপর আবার জোরে জোরে ডাক পড়ছে, ঠিক আছে, মানে ছাদে ভিডিও বানানো সম্ভব না। গাইস দেখো, শুধু চালাটা আছে কিন্তু চালাটা মানছে না। এখানে পানি পড়ছে, নেমেন যে তোমাদের দেখাই। আমি কিন্তু ভিজে যাচ্ছি গাইস, দেখো কি দেওয়া এখানে। এখানে দেখো ভুট্টা দিছে কারা, বাট ভুট্টা তো ভিজে যাবে। যেভাবে দেওয়া তো এইভাবে ইট দিলে তো হবে না। এটা ঠিক আছে, এটা থাকবে, এটাতে সমস্যা হবে না। এটাতে নিচে ইট দেওয়া আছে, এই ভুট্টাতে কিছু হবে না, এটাতে নিচে ইট দেওয়া আছে। সো গাইস এটা ঠিক আছে, এটা দেওয়া ঠিক আছে, বাট এটা দেওয়া ঠিক নাই, কারণ এটার নিচে কোনো ইট নেই আর এটা বস্তাতেও নেই, ঠিক আছে। তো এটাতে একটু প্রবলেম, এটা তো ভিজে যাবে। ঠিক করোনি কেন? এটা কারে ভুট্টা? ও, ওনারা হয়তো সময় পায়নি এই কারণে এভাবে ঢেকে রেখেছে, বাট এখানে তো পানি ঢুকবে, মধ্যে তো পানি ঢুকবে। গাইস দেখো, ওই যে ওই ছাদে সব জায়গাতেই দেখো, এই সাইডে গাইস ফাঁকা হওয়ার কারণে চারিদিক দিয়ে এখানে কিন্তু পানি পড়ে। গাইস ফাঁকা হওয়ার কারণে এদিক দিয়ে পানি পড়ে। আর মনে করো এখানে কিন্তু ভিডিও বানানো কোনো সম্ভব না, তারপরে তোমাদের জন্য একটু তোমাদের দেখাচ্ছি আর কি। তারপরে তোমাদের দেখাচ্ছি মানুষটা এখানে ভুট্টা দিয়ে গেছে, বাট ওইটা দিয়েও ঠিক আছে, কিন্তু এটা তো ঠিক না, এটার তলে তো পানি ঢুকবে। চাকরি করলে কত কষ্ট। এটা কিন্তু কিস্তি আলার বাইক, পানির মধ্যেও উনি এসেছে টাকা নিতে। কিন্তু আমাদের এখানে থেকেই সবার টাকা তোলে। দেখো এগুলো কত সুন্দর লাগছে। আমি ভাবছিলাম যে আরেকটু আগে আসি, যখন চারিদিকে অন্ধকার ছিল, অনেক অন্ধকার হয়ে গেছিল ভাই, তখন আসি। বাট আমি আস্তে আস্তে মানে জোরে পানি চলে আসছে, তারপর আমি ছাতা নিয়ে চলে আসছি। কিন্তু ওই পানি আসার জন্য চারিদিককার মেঘলা যে ভাবটা ছিল ওটা কেটে গেছে। ওটা তোমাদের দেখাতে পারলাম না গাইস, কিছু করার নেই। নেক্সট টাইম যদি আবার আসি তোমাদের দেখাই দেবো। গাইস কত জোরে, আমি কিন্তু ভিড়ে আসছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ফাতেমা তুমি কত জোরে জোরে ডাক মারছে দেখো। রাইস কুকার দিছে নাকি? দেখো ফাতেমা ফুল গাছ লাগানোর জন্য রাইস কুকার পর্যন্ত দিয়ে রেখেছে। তারপরে তার বালতি, এটা কিন্তু ভালো বালতি, ওর শখের কারণে ও দিয়ে রেখেছে। মগ বালতি, কত জোরে বৃষ্টি হচ্ছে। তাই তোমরা যে এই বালতিটা দেখছো, এটা কিন্তু ফাতেমার শখের জন্য দিছে এটা এখানে। সেটা কিন্তু ভালো একদম, মানে আমার ছোট আপু যখন ঢাকা থেকে আসছিল এটা নিয়ে আসছিল। ফাতেমা তখন থাকে না, এই কারণে ও সেভাবে যত্ন করতে পারে না। প্যান্ট ভিজে গেছে গাইস, কি করবো, আসলে অনেক সুন্দর জায়গা। ওখানে পানি মানে অর্ধেক ইয়ে হয়ে গেছে। সাইডে কিন্তু জায়গা আছে পানি বের হওয়ার, বাট খুবই আস্তে বের হচ্ছে। যে ওইখানে আছে, ওই সাইডে আছে, বাট খুবই আস্তে বের হচ্ছে। দেখো এই সাইডে একটু নিচু, এই কারণে এখানে পানি জমছে আস্তে আস্তে। বাট আমি ভাবছি যে যারা ভুট্টা দিছে এখানে, দেখছো গাইস, বা বের হয়ে আছে, ওনাদের ভুট্টা কিন্তু ভিজে যাবে, ওটা বাঁচাইতে পারবে না। আবার নতুন করে শুকানো লাগবে এগুলো। কত সুন্দর পরিবেশ গাইস, ডাক মারছে দেখেছো তোমরা। চেয়ারে বসিস, চেয়ার তো ভিজা গাইস, চেয়ারও ভিজা, চেয়ারেও বসা যাবে না, আর এখানে তো বসাই যাবে না। এখানে দেখেছো এমনি চারিদিক দিয়ে পানি আসছে, এখানে বসতে হবে না, থাক। গাইস বৃষ্টি কিন্তু আজকে একই তালে হয়ে যাচ্ছে। এখানকার টিনও ফোটা, যদি তোমরা ভালোভাবে দেখতে পারো, ঠিক আছে দেখো পানি পড়ছে সময় সময় এখানে, মানে মাথার উপর পানি পড়ছে আর কি। দেখো এই যে এখান দিয়েও কিন্তু পানি পড়ে, হ্যাঁ, যখন এই
যখন এই উপর থেকে পানি হয় তখন এই যে এই সাইডে পানি পড়ে। এই সিঁড়ির নিচে যদি বাইক থাকে তাহলেও কিন্তু বাইকও ভিজে যায় সময় সময়। আর দেখতে পাচ্ছ তোমরা হালকা পাতলা পানি পড়েছে, বাট এখন তো বেশি পড়েনি। কয়েকটা সময় আছে যখন ইঞ্জিন দিয়ে পুরো ভিজে যায়। এটা আটকানো যাবে না, কারণ এই যে এটা এটা ঠিক নেই তো, এগুলো ঝামেলা। আর এমিন দিয়ে চারিদিক দিয়ে পানি আসে, এই কারণে আর কি এটার উপর পানি পড়ে। তোমাদেরকে দেখাই, হ্যাঁ ভাই হালকা পাতলা ভিজে গেছে এখানে। ও গাড়িতে এখানে আছে এখন। ঘাস হওয়ার উপকার হয়ে গেল আর কি। এখন এগুলো তাড়াতাড়ি বাড়বে। ওই যে ওই পাশে যেগুলো ছিল ওই পাশে ওগুলো তো বাড়ছিল না পানির অভাবে, কারণ কয়েকদিন তেলেরও সংকট ছিল, এই কারণে এখানকার যাদের মোটর ছিল ওটা নষ্ট হয়ে গেছে গাইস তেলের অভাবে। ঠিক আছে, তো এগুলো ভালো হয়ে গেল, পানি আসলো। গাইস দেখো একটা ফুল ধরেছে, দেখো অ্যালোভেরা, মানে অনেকজন পায় না, আর ওর অ্যালোভেরা আছে যে দেখো এখানে, মানে একটার মধ্যে অনেকগুলা, আলাদা আলাদা করে থবে সময় পায় না। দেখো একটার মধ্যে কতগুলা, সময় পাও না। তুমি সময় পাবা কেন, তুমি তো শ্বশুর বাড়ি থাকো না। আচ্ছা, তো সময় পায় না গাইজ, কিছু বলা যাবে না ওকে। গাইজ আমি কিন্তু ভিজেও গেছি ভিডিও বানাতে বানাতে। যা আসছিল শুধু আজকে এদিক থেকে বেশি একটু চাপ আসছিল পানির। তোমাদেরকে বাসার সাইড দেখাই। ও এই সাইডে তো অনেক ময়লা। এই ছাদটা তো কয়েকদিনে দিছে, এই জন্য এই ঘরটা তৈরি করা হয়েছিল যাতে ছাদ দেওয়ার সুবিধা হয়, মাল সামানা রাখতে পারে, বাট এটা ভাঙ্গা হয়নি, তেমনই আছে, কাজে লাগছে, থাক সমস্যা নেই। বাট দেখো আমাদের এই রাস্তা দেখো কি অবস্থা, আমাকে ওই পিছন থেকে আসা লাগে। এই কারণে এখন যেহেতু পানি হলো, আমার 2 দিন বাইক বের করা একদমই বন্ধ, কারণ আমি আসতে পারবো না, বাইক বের করতে পারবো না। তাই দাদার বাইক নিয়ে যাওয়া আসা করবো, সমস্যা নেই। তোমাদের মনে হচ্ছে কম কাদা, বাট কিন্তু গাড়ি আনতে আনতে আর লড়বে না এমন কাদা হয়। Guys, আমাদের এইদিকে কিন্তু কোনো পুকুর নেই, আর পানি হলেই যে ভরে যাবে মানে বাচ্চারা খেলবে এমন কোনো ই নেই, অপশনই নেই আর কি। পুকুর নেই তো অপশন কিভাবে থাকবে, তাই না? গাইস দেখো এটা আমাদের আম গাছ, কিন্তু এবার না আম ধরেনি খুব কম, ওই যে দেখতে পাচ্ছ ওইটা। হ্যাঁ আর এমনিতে তো এটাতে অনেক ছোট ছোট আম ধরে, ওই যে দেখলে ওই ঝোকাটাই। আরো আছে ওই যে হাতে মাত্র ওইখানে তো আছে 2টা। হ্যাঁ গাইস, তবে এইটুকুই। আর এর আগের বার তো অনেক অনেক ধরছিল না, আমাদের 2-3 বার লস করাই দিল না, আম খাইতে পারলাম না, মানে নিজের গাছের আম খাইতে পারলাম না আর কি। গাইজ আমরা 20 মিনিট ধরে অপেক্ষা করছি ছাদে, আর 20 মিনিট ধরে পানি হচ্ছে, এখন একটু পানি কম হচ্ছে। আর আমরা কিন্তু পানি হওয়ার পর্যন্ত থেকে, মানে শুরু হওয়া থেকে আমরা ছাদের উপরে আসি, ভিজলাম, এই যে দেখো ভিজে গেছে চারিদিকে, তারপরেও আসি ভিডিও করছি, ঠিক আছে। আর তারপর আমার চাচা এলো, চাচাকে দেখাও। কি অবস্থা চাচা? ওর কোনো কাজ নেই, ওর ভিডিও বানানোর শখ, কিন্তু খালি ঘুরে ঘুরে বেড়ায়, ভালো ক্যামেরা নাই এই জন্য খালি ঘুরে বেড়ায়নি সব। সো গাইজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো। আর এখন পানি কমে গেছে গাইজ, আর নেই, আবহাওয়া সুন্দর, চারিদিকে কত সুন্দর ফর্সা হয়ে গেছে। আর এই যে দেখো আমার দাদা, আমার দাদা আর্জেন্টিনার পতাকা লাগাইতেছে, জুম করো এখানে, দেখতে পাচ্ছ? মানে এর আমাদিক করো, এর আমাদিক দাও, দেখতে পাচ্ছ কত উঁচাতে, তারপরে দিছে, মানে কতটা ভালোবাসে টিমের প্রতি, দেখো কত উঁচাতে লাগাইছে। আলামিন এত উঁচাতে কিভাবে লাগাইলো? গাছের উপর থুয়ে গাছের উপর বাইবাচ্ছে, বুদ্ধি কত দেখো না, ভালো লাগছে, খারাপ না, এখান থেকে অনেক অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? আর আমি আমাদের ছাদে ওই সাইডে পানি বেঁধেছে দেখো, আর এইদিকে বাঁধেনি, এদিকে বাঁধেনি, তারপরেও জানো যাদের হচ্ছে ভুট্টা দেওয়া আছে, এরা তো একটু পানি ঢুকেছে ভুট্টাতে। এই যে এরা একটু বিপদে আছে, এদের ভুট্টা ভিজে যাবে,
কোনো শেষ নাই, ওয়ে নাই ভিজা ছাড়া। এটা তলে ইট দেওয়া আছে, এই যেটা ফাঁকা আছে এটা হয়তো বেঁচে যাবে, এটা নিয়ে প্যারা হচ্ছে না। তোদের কাছে বাদাম তো ভালো ধরেছে, সুন্দর লাগছে। এখন একদমই পানি নেই, সব দিকে পরিষ্কার হয়ে গেছে। চলো এখন নিচে যাবো। তো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে বাই বাই, আল্লাহ হাফেজ গাইজ।